হচ্ছে ডিকোডার নিয়ে। ডিকোডার আসলে কিভাবে কাজ করে আমি গত ক্লাসে একটু বলছিলাম যে কিভাবে কাজ করে হচ্ছে ডিকোডার এনকোডার যে কাজটা করে ডিকোডার তার বিপরীত কাজ করে। ডিকোডার তার বিপরীত কাজ করে। এনকোডার যে কাজ করে ডিকোডার তার বিপরীত কাজ করে। বিপরীত কাজ করে এনকোডার মানুষের ভাষাকে কম্পিউটারে রূপান্তর করে, আর ডিকোডার কি করে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। নৈর্ব্যক্তিক পরীক্ষা অনেক সময় আসতে পারে যে কম্পিউটারের ভাষা না আসে অন্য ভাষা আসতে পারে, যেমন মেশিনের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। মেশিনের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। যদি আমরা যদি সংজ্ঞা লিখি আসলে ডিকোডার কি, যদি আমরা সংজ্ঞা লিখি একদম সহজ লিখতে পারি যে ইলেকট্রনিক্স ডিভাইস কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে তাকে ডিকোডার বলে। তাহলে ডিকোডারের ইনপুট সংখ্যা হবে কম, আউটপুট সংখ্যা হবে বেশি, কারণ এনকোডার ছিল ইনপুট সংখ্যা বেশি ছিল, আউটপুট সংখ্যা কম ছিল। তো আমরা যদি ব্লক ডায়াগ্রাম দিয়ে শুরু করি, ব্লক ডায়াগ্রাম যদি ট্রাই করি আমরা 3 to 8 ইনপুট হবে তিনটা, ইনপুট তিনটা হবে x y z। তাহলে আউটপুট কয়টা হবে? 8টা হবে। আটটা হবে কি আউটপুট? আউটপুট হবে কয়টা? 8টা। আমরা যদি ডিকোডারের আউটপুট D0 দিয়ে শুরু করি, মনে রাখতে হবে সব সময় 0 থেকে শুরু হবে। 1 2 3 4 5 D6 D7। এটা কি? এটা হচ্ছে ডিকোডার। আচ্ছা, এটা মূলনীতি আসলে কি? এটা মূলনীতি হচ্ছে যে n সংখ্যক ইনপুটের জন্য 2n সংখ্যক আউটপুট। এনকোডার ছিল তার বিপরীত, 2n সংখ্যক ইনপুটের জন্য ছিল n সংখ্যক আউটপুট, আর এখানে হবে n সংখ্যক ইনপুটের জন্য 2n সংখ্যক আউটপুট। এটা কিভাবে হয়েছে? 2 কনস্ট্যান্ট এখানে 2, তাহলে ইনপুট কয়টা? n মানে কয়টা? 1 2 3। এটা যদি আমরা ক্যালকুলেশন করে কত হবে? 8 হবে। তার মানে এখানে 2n মানে হচ্ছে 8। তাহলে আমরা n সংখ্যক ইনপুটের জন্য 2n সংখ্যক আউটপুট। এটা নিয়ে গল্প আছে, এরকম বৃদ্ধি করার একটা গল্প আছে, আমি একটা বইয়ে দেখছিলাম। সেটা হচ্ছে এরকম যে তুমি তোমার বন্ধুদের নিয়ে বেড়াইতে গেছো। কোথায় বেড়াইতে গেছো? একটা কলেজের শিক্ষা সফরে গেছো। তো সেইখানে তোমরা দুইটা মেশিন পাইলা যে এমন দুইটা মেশিন, একটার মধ্যে অনেক মানুষ 8 জন মানুষ, যদি তুমি ঢুকো ইনপুট দিয়ে বাইরের সময় 3 জন হয়ে যাবে। আবার আরেকটা মেশিন আছে তার উল্টা, যেটার মধ্যে 3 জন ঢুকলে 8 জন হয়ে যাবে। 4 জন ঢুকলে কয়জন হবা? 16 জন। 5 জন হইলে 32। আচ্ছা, এখন ডিকোডারের ফাংশন, ডিকোডারের ট্রুথ টেবিল কিভাবে কাজ করে, ডিকোডারের ফাংশন কিভাবে কাজ করে আমরা ট্রাই করার চেষ্টা করি। ডিকোডারের ইনপুট হবে কি? x y z, আর আউটপুটটা হবে আউটপুট কি হবে? আউটপুট D0 D1 D2 D3 D4 D5 D6 D7। আচ্ছা, আমরা
কি করবে বাইনারি সংখ্যার জন্য মনে রাখো যে তিনটা যখন ইনপুট হবে তখন তার বাইনারি ফাংশন সাধারণত কয়টা হয় কোন লজিক গেটের কোন লজিক সার্কিটের যখন তিনটা ইনপুট হয় যখন তিনটা চলক হয় ফাংশন হয় তখন তার ফাংশন কয়টা হয় 8টা হয় কয়টা হয় 8টা তাহলে আমরা প্রথমে এটা কিভাবে লিখতাম মনে আছে যে দুইটা চারটা জিরো চারটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান একটা জিরো একটা ওয়ান আসলে এইটা কোনো পলিসি না এটা হচ্ছে একটা টেকনিক এটা কোনো পলিসি না এটা হচ্ছে একটা টেকনিক যদি মনে করো যে এটা আসলে এটা কোনো সূত্র আসলে এটা কোনো সূত্র না এটা হচ্ছে একটা টেকনিক এটা হচ্ছে একটা টেকনিক যে টেকনিকে তুমি 1 থেকে বাইনারি 0 থেকে 7 পর্যন্ত লিখতে পারো বাইনারি 0 থেকে 7 পর্যন্ত লিখতে পারো এখন যদি ইনপুট তিনটা আমার তাহলে এখানে তিনটা 3 বিটের বাইনারি হবে কয় বিটের বাইনারি 3 বিটের বাইনারি হবে তো 3 বিটের বাইনারি হলে আচ্ছা এখন তাহলে আমাদের দেখো তো প্রথমে x y z তিনটা শূন্য হলো মানে এটা কত শূন্য তাহলে এখানে কোন সুইচটা অন হবে যদি আমরা সুইচের চিন্তা করি 0 নাম্বার সুইচটাতে 1 হবে বাকিগুলো শূন্য থাকবে মনে রাখতে হবে এইটাও আগেরটার মতো এনকোডারের মতো সেম একসাথে শুধুমাত্র একটা সুইচে অন হবে একসাথে শুধুমাত্র একটা সুইচে অন হবে বাকি সুইচগুলো কি থাকবে অফ থাকবে একটা সুইচে অন থাকবে বাকি সুইচে কি থাকবে অফ থাকবে খেয়াল করো এখন পরে কি লেখা আছে 1 বাইনারিতে 1 কিন্তু এটাই যে 001 মানে 1 তার মানে বাইনারি 1 এখন এই এক নাম্বার সুইচটাকে নির্দেশ করবে কয় নাম্বার সুইচটাকে নির্দেশ করবে এক নাম্বার সুইচটাকে নির্দেশ করবে বাকিগুলো শূন্য থাকবে এইভাবে একইভাবে এটা বাইনারি 2 তাহলে 2 নাম্বার সুইচটাকে নির্দেশ করবে বাকিগুলো কি থাকবে শূন্য থাকবে তাহলে এটা কত 3 তাহলে 3 নাম্বার সুইচকে নির্দেশ করবে 3 নাম্বার সুইচ বাকিগুলো অফ থাকবে এটা হচ্ছে 4 মানে বাইনারি 4 এখন ডিকোডার কি করবে এই বাইনারি 4টাকে মানুষের 4 এ পরিণত করবে মানুষের যে বুঝে সেই 4 এ সেটাকে পরিণত করবে তাহলে 4 এর যে আমি 1 সুইচ অ্যাক্টিভ করে রাখি বাকিগুলো কি থাকবে সমস্ত ইনঅ্যাক্টিভ থাকবে এই সময় একই সময় বাকিগুলো ইনঅ্যাক্টিভ থাকবে এখন এটা 5 তার মানে 5 নাম্বারটা অ্যাক্টিভ হবে বাকিগুলো শূন্য হবে এটা 6 এটা অ্যাক্টিভ থাকবে বাকিগুলো শূন্য হবে এটা 7 তার মানে সর্বশেষ 7 অ্যাক্টিভ থাকবে বাকিগুলো শূন্য হবে এখানে মজার একটা জিনিস দেখা যাচ্ছে যে আমরা যদি কখনো কখনো এভাবে করি যে এক কর্নার থেকে শুরু হবে আরেক কর্নারে কি শেষ হবে আচ্ছা তাহলে এটা হচ্ছে ডিকোডারের কাজের মূলনীতি ডিকোডারের কাজের মূলনীতি আসলে ডিকোডার কিভাবে কাজ করে ডিকোডার কিভাবে কাজ করে এটা হচ্ছে ডিকোডারের কাজের মূলনীতি যখন এখানে বাইনারিতে যা লেখা থাকবে বাইনারিতে যদি 10 লেখা থাকে তাহলে এখানে 10 নাম্বার সুইচটাকে অন করবে বাইনারিতে 2 নাম্বার 2 লেখা থাকে এখানে 2 নাম্বার সুইচটাকে সে অন করে দেবে মানে কম্পিউটার বাইনারি মানটাকে সে ডেসিমাল মানে তৈরি করে দেবে বাইনারি মানটাকে সে ডেসিমাল মানে তৈরি করে দেবে এখন আমি ব্লক ডায়াগ্রামটা মুছে দিলাম কাজের সুবিধার্থে আচ্ছা এখন যদি আমরা ফাংশন নেওয়ার চেষ্টা করি আমরা যদি ফাংশন নেওয়ার চেষ্টা করি এখন কি হবে আমরা ডিজিটালে কি করছিলাম এনকোডারে x y z ধরছিলাম তো এখন কি ধরবো আমরা d0 খেয়াল করো d0 যখন অ্যাক্টিভ 1 d0 যখন অ্যাক্টিভ থাকবে তখন তার ইনপুট কি অবস্থায় আছে সেটা দেখার চেষ্টা করো ইনপুট কি অবস্থায় আছে 0 থাকলে ইনঅ্যাক্টিভ 0 থাকলে ইনঅ্যাক্টিভ তার মানে x নট y নট z নট ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে 1 থাকলে অ্যাক্টিভ সরাসরি বসবে আর যখন শূন্য থাকবে 0 থাকবে তখন সেটা কি হবে নট অবস্থায় বসবে এখন d1 এ তাহলে কি হবে d1 এ 0 0 1 তার মানে x নট y নট z d2 তে কি হবে d2 তে হবে x নট
x নট y z নট। d3 তে কি হবে আমার d3 হচ্ছে অ্যাক্টিভ এইটা, তার মানে x নট y z। d4 এ হচ্ছে x y নট z নট, কারণ এটা শূন্য এটা শূন্য। d5 এ হচ্ছে আমার d5 হচ্ছে x y নট z। d6 হচ্ছে x y z নট। d7 হচ্ছে x y z z নট, এটা হচ্ছে x y z। তাইলে আমরা d এর যে ফাংশনগুলো আছে, আমরা সরলীকরণ সিম্পলিফিকেশনের যে ফাংশনগুলো আছে, আমরা ফাংশনগুলো এখানে বের করতে পারছি যে d0 যখন অ্যাক্টিভ থাকে তখন তার ইনপুটগুলোর অবস্থা কেমন থাকে। তো এটা করাটা সহজ, আমরা এটা আগেও করে আসছি যে যখন 1 থাকবে তখন সেটা সরাসরি বসবে, যখন 0 থাকবে সেটা তখন নট অবস্থায় পূরক অবস্থায় বসবে। কি অবস্থায় বসবে? পূরক অবস্থায় বসবে। তো আমি এখন আমরা কি করব, লজিক ডায়াগ্রামটা করব। কি ডায়াগ্রাম করব? লজিক ডায়াগ্রামটা করার চেষ্টা করব। আমাদের এখানে মান কি কি আছে খেয়াল করো, আমাদের এখানে আছে x আছে y আছে z আছে, আবার সবগুলোর সাথে নটও আছে। তাহলে আমাদের কি করতে হবে? আমি প্রথমে x এর তিনটা টার্ম টানলাম, x y z, x y z, তিনটা তার আমি টেনে নিলাম। খেয়াল করো আমার কিন্তু তিনটা তারে হবে না। কেন হবে না? কারণ আমার এখানে প্রাইম আছে, পূরক আছে, নট আছে। তাহলে কি করব? এখানে নট গেট যে আমি x নট করে নিব, x নট। তাহলে y এর সাথে নট গেট দিলে কি হয়ে যাবে? y নট। এর সাথে একটা নট গেট দিয়ে আমি কি করব? z নট করে নিব, z নট করে নিয়েছি। এখন আমরা x নট, y নট, z নট পেয়ে গেছি আমরা। এখন আমি যদি d এর মান খেয়াল করো, d0 তে যখন d0 তার ইনপুট অবস্থা কি অবস্থায় আছে? এগুলো গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় কি গেট নির্দেশ করে? এন্ড গেট। এখানে যেহেতু রাশি আমার তিনটা, তার মানে 3 ইনপুটের এন্ড গেট হবে, তিনটা ইনপুটের এন্ড গেট হবে, 3 ইনপুট বিশিষ্ট এন্ড গেট হবে। তাহলে খেয়াল করো এখানে x নট, তার মানে এই যে x নট থেকে সংযোগ হবে, তারপর হচ্ছে y নট থেকে সংযোগ হবে, তারপর হচ্ছে z নট, এই z নট থেকে সংযোগ হবে। এটা হচ্ছে d0, এটা হচ্ছে d0। এটা যোগ করলে হয়ে যাবে আমার x নট, y নট, z নট। সরি, গুণ করলে হবে, যোগ না। d1 একই অবস্থা এন্ড গেট, গুণ অবস্থায় আছে। তাহলে এন্ড গেট আছে কি? x নট, তারপর হচ্ছে y নট, তারপর হচ্ছে z, তারপর হচ্ছে z। এটা এখানে তো না বোঝার কিছু নাই নাকি? তাহলে d1 হচ্ছে আমার x নট, y নট, z। তাহলে d2 এ কি হবে? d2 এ আবার গুণ অবস্থা আছে এন্ড গেট। তাহলে d2 এ এন্ড গেট হলে x নট, তারপর হচ্ছে y, তারপর হচ্ছে z নট। d2, তাহলে d2 হচ্ছে আমার কি এখানে? x নট, y, তারপর হচ্ছে z নট। d3 x নট,
x নট y z, y তারপর হচ্ছে z, d3 x নট y তারপর হচ্ছে z, d4 এ হচ্ছে আমার x তারপর হচ্ছে y নট তারপর হচ্ছে z নট, x y নট z নট। তারপরে d5 এ কি হবে? d5 এ x y নট তারপর হচ্ছে z, d6 হচ্ছে x y তারপর হচ্ছে z নট, d7 d5 d6 d7 হচ্ছে আমার x y z, x y z, d7 x y z, d6 হচ্ছে x y z নট, d5 হচ্ছে আমার x y নট z। আশা করি তোমরা এখান থেকে সহজেই সেটা বুঝতে পারছো। আর যদি না বুঝে থাকো তাইলে প্রশ্ন করতে পারো, ভিডিওর নিচে তোমরা কমেন্টস করতে পারো, আমি কমেন্টসের উত্তর যত সময় দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।